আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, দেখতে পাচ্ছেন 124 পদে ভূমি মন্ত্রণালয়ের অধীনে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প একটি নিয়োগ সার্কুলার প্রকাশিত করেছে। এই সার্কুলারটিতে সর্বমোট 124 জনকে নিয়োগ দেওয়া হবে। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এবং সার্কুলারটি দেখতে পাচ্ছেন 8 সেপ্টেম্বর 2025 তারিখ প্রকাশিত করেছে। এটি সম্পূর্ণ একটি নতুন সার্কুলারটিতে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। দেখে নেব এখানে কী কী পদগুলো রয়েছে, পদগুলো সম্পর্কে আমরা নিচ থেকে দেখে নেব। দেখতে পাচ্ছেন এখানে কম্পিউটার অপারেটর পদে লোক নিয়োগ করা হবে 120 জনকে। আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন সরকারি প্রতিষ্ঠান কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা 2019 অনুসরণ করা হবে। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। তফসিল 2 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণের পাশাপাশি কম্পিউটার টাইপের গতি থাকতে হবে প্রতি মিনিটে বাংলা 25, ইংরেজি 30 শব্দ এবং সংশ্লিষ্ট গতি বিষয়ে উত্তীর্ণ হতে হবে আপনাদেরকে, এবং যাদের অভিজ্ঞতা রয়েছে তাদের অগ্রাধিকার প্রদান করা হবে। এরপরে যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন প্রশাসনিক কর্মকর্তা পদে এখানে লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং অভিজ্ঞতা থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে যাদের অভিজ্ঞতা রয়েছে তারা অগ্রাধিকার পাবেন। এরপরের পদটি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী, এখানে নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন একজনকে। আবেদন করার জন্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে 4 বছর মেয়াদী স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। প্রোগ্রামার পদে দেখতে পাচ্ছেন লোক নিয়োগ করা হবে একজন। আবেদন করার জন্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে সংশ্লিষ্ট বিষয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রি থাকতে হবে বা সমানের ডিগ্রি থাকতে হবে। এছাড়া কোনো সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত অথবা আধা স্বায়ত্তশাসিত বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সিনিয়র কম্পিউটার অপারেটর বা প্রোগ্রামার বা সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসেবে 4 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। দেখতে পাচ্ছেন সর্বশেষ পদ এখানে নিয়োগ করা হবে সিস্টেম অ্যানালাইসিস্ট পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন করার জন্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে সংশ্লিষ্ট ট্রেডে সংশ্লিষ্ট বিষয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন বা সমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। এখানেও কোনো সরকারি, বেসরকারি বা স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সরকারি সিস্টেম অ্যানালাইসিস্ট বা প্রোগ্রামার বা কম্পিউটার অপারেশন সুপারভাইজার হিসেবে ন্যূনতম 3 বছরের চাকরি অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। আবেদন প্রসেসটি সম্পর্কে আমরা দেখে নেব। এখানে দেখতে পাচ্ছেন আবেদন করার বিভিন্ন শর্ত দেওয়া আছে। এই সার্কুলারে আবেদন করার পূর্বে এগুলো বিস্তারিত দেখে নেবেন। এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এই যে একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে, এই ওয়েবসাইটটিতে প্রবেশ করে আবেদন সম্পন্ন করতে পারবেন। আবেদন পূরণ করতে পারবেন আপনারা 19/9/2025 তারিখ থেকে এবং যা চলমান থাকবে 5/10/2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত। এই সময়সীমার ভিতরে আবেদন করা যাবে। আবেদন সাবমিট করার পরবর্তী 72 ঘন্টার ভিতরে প্রার্থীকে 1, 2 ও 3 নং পদের জন্য 223 টাকা আবেদন ফি পরিশোধ করতে হবে এবং 4 নং পদের জন্য 168 টাকা, 5 নং পদের জন্য 112 টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করতে পারবেন। তবে অনগ্রসর নাগরিক যারা রয়েছেন আপনারা 56 টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করতে পারবেন। ফি পরিশোধ করার নিয়ম এখানে বলা হয়েছে, এখান থেকে দেখে নেবেন। আশা করি সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন। সার্কুলার সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। ধন্যবাদ সকলকে।